ওকে, তো আমরা ডিটেক্টরটা আজকে করব। ডিটেক্টর হচ্ছে এমন কিছু ডিভাইস যেগুলো আমাকে কিছু পার্টিকেলস লাইক আলফা পার্টিকেলস হোক, বিটা পার্টিকেলস হোক, এদেরকে ডিটেক্ট করতে সাহায্য করবে। আর মানে ইন শর্ট আমি বলতে পারি যে আমাকে কোনো রেডিয়েশন ডিটেক্ট করতে সাহায্য করবে। রেডিয়েশন বলতে এখানে অবভিয়াসলি নিউক্লিয়ার রেডিয়েশন ডিটেক্ট করতে হেল্প করবে। ঠিক আছে, তো তো এখন অনেক অ্যাডভান্স ডিটেক্টর আছে। তো স্টার্টিং থেকে আমরা বলছি যে কিভাবে স্টার্ট হয়েছিল, ডিটেক্টরের মেন প্রিন্সিপালটা কি, সেখান থেকে আমরা আলাদা আলাদা ডিটেক্টরস পড়বো। সবার আগে ফার্স্ট টাইপ অফ ডিটেক্টর যেটা হচ্ছে আয়োনাইজেশন চেম্বার। আয়োনাইজেশন চেম্বার এগুলো এমন পার্টিকেলসকে ডিটেক্ট করতে পারে যারা আয়োনাইজিং পাওয়ার হচ্ছে হাই, যেমন আলফা পার্টিকেলস। আয়োনাইজিং পাওয়ার কি? ধরো আয়োনাইজিং পাওয়ার হচ্ছে একটা অ্যাটমের মধ্যে থেকে ইলেকট্রনকে বার করে আয়ন তৈরি করা। ইলেকট্রনটা মাইনাস হয়ে যাবে আর অ্যাটমটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। তো এই আয়ন তৈরি করাকে, আয়ন ফর্ম করাকে বলা হয় আয়োনাইজেশন। ঠিক আছে, আর একটা পার্টিকেল কত বেশি আয়ন ফর্ম করতে পারে, ধরো একটা পার্টিকেল এন্টার করলো একটা গ্যাসের মধ্যে এন্টার করে সে গ্যাসের যত মলিকিউলস রয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে কি করলো, ইলেকট্রন আর আয়ন পেয়ার তৈরি করলো। এই যে কত বেশি আয়ন তৈরি করতে পারে সেটাই তার আয়োনাইজেশন পাওয়ার হিসাবে রিপ্রেজেন্ট করা হবে। এবার যার হাই আয়োনাইজিং পাওয়ার আছে, যেমন আলফা পার্টিকেলের হাই আয়োনাইজিং পাওয়ার থাকে, সেইগুলোকে ডিটেক্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে আয়োনাইজেশন চেম্বার। তো অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এটা আমার কি থাকতে হবে, এটার মধ্যে আমার একটা গ্যাস ফিল্ড চেম্বার থাকতে হবে। এটা হচ্ছে একটা গ্যাস ফিল্ড চেম্বার। এর ভেতরে আমার একটা আমার এখানে একরকম গ্যাস রয়েছে আর এখানে একটা উইন্ডো রয়েছে। এই উইন্ডো থেকে আমার কোনো আলফা পার্টিকেল হোক বা পার্টিকেল এন্টার করতে পারবে। ঠিক আছে, আর কি আছে, আমার এই যে চেম্বারটার যে গাটা রয়েছে সেইটা হচ্ছে আমার এই যে চেম্বারটার যে বডিটা রয়েছে, বডিটা আমার কাজ করছে অ্যাজ ক্যাথোড। বডিটা আমার ক্যাথোড হিসেবে কাজ করছে, যেটাকে পজিটিভ টার্মিনাল, ক্যাথোড মানে হচ্ছে যেটাকে ব্যাটারির নেগেটিভ সাথে কানেক্ট করা হয়। ব্যাটারি, একটা হাই ভোল্টেজ ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করা হয়েছে, আর পজিটিভটার সাথে আমার কি হয়েছে, পজিটিভটার সাথে আমার এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে। এই রেজিস্ট্যান্সটা গেছে হচ্ছে এই সেন্টারের সাথে। এই সেন্টারটা তুমি যদি খেয়াল করো, এই সেন্টারটা হচ্ছে একটা ওয়্যার, একটা পাতলা তার রয়েছে এখানটায়। এই তারটা হচ্ছে একটা অ্যানোড ওয়্যার। এই তার যেটা রয়েছে এটা আমার একটা অ্যানোড হিসাবে কাজ করছে, সেন্ট্রাল অ্যানোড ওয়্যার। তো এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট। আর এইটার পরে এই যে অ্যানোডটা যেটা রয়েছে সেটা যদি তুমি দেখো, এইটার সাথে আমার একটা ক্যাপাসিটর আর অ্যাম্পলিফায়ার আর তার সাথে একটা কাউন্টার কানেক্ট করা। এখানে অ্যাম্পলিফায়ার রয়েছে, আর এখানটা কাউন্টার। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বিস্ফোরণ মণ্ডল এক। আচ্ছা, এই যে এইখানটা একটা দেখছো তো, এটা হচ্ছে আমার একটা, এই যে পয়েন্টটা এটা হচ্ছে একটা প্লাগ, একটা হচ্ছে ইনসুলেটিং প্লাগ। এই পয়েন্টটা যাতে অ্যানোড আর ক্যাথোডটা কানেক্ট না হয়। এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটা ইনসুলেটিং প্লাগ। আর এই যে চেম্বারটা আছে গ্যাস ফিল্ড চেম্বার, এর ভেতরে আমার একটা ইনার্ট গ্যাস ভর্তি রয়েছে। ইনার্ট গ্যাস মানে হচ্ছে নোবেল গ্যাস যেগুলো হয়, যেগুলো কোনো কারোর সাথে রিঅ্যাকশন করে না, একটা ইনার্ট গ্যাস আমার এর ভেতরে ভর্তি রয়েছে। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো,
এটা হচ্ছে আমার আয়োনাইজেশন চেম্বারের মেন মেন কি বলবো পিকচার। আয়োনাইজেশন চেম্বার, আয়োনাইজেশন চেম্বার, ঠিক আছে। ঘটনাটা কি ঘটছে তোমরা যদি দেখো, আমি এটা একটু বড় করছি। যখনই একটা পার্টিকেল, সেটা আলফা পার্টিকেল হোক বা যাই হোক, সেটা যখন আমার এই গ্যাসের মধ্যে ঢুকবে, গ্যাসের মধ্যে সে কি সৃষ্টি করবে, গ্যাসের মধ্যে আয়ন আর হোল পেয়ার সৃষ্টি করবে, মানে সরি হোল না, ইলেকট্রন আর আয়ন সৃষ্টি করবে। একটা ইলেকট্রন সৃষ্টি হবে আর একটা পজিটিভলি চার্জড আয়ন সৃষ্টি হবে। তোমরা খেয়াল করে দেখো এই যে বডিটা রয়েছে, বডিটা কিন্তু ক্যাথোড, ক্যাথোড মানে নেগেটিভের সাথে কানেক্টেড। তার মানে এই যে আয়নটা তৈরি হয়েছে পজিটিভ চার্জ, সেটা আমার কোথায় যাওয়ার চেষ্টা করবে, বডিতে যাওয়ার চেষ্টা করবে। আর ইলেকট্রন যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কোথায় যাওয়ার চেষ্টা করবে, এই যে মাঝখানে যে সেন্ট্রাল অ্যানোড ওয়্যার, সেখানে যাওয়ার চেষ্টা করবে। যতটা পার্টিকেল ভেতরে যাবে না কেন, ততগুলো এরকম ইলেকট্রন আর কি বলবো, এই ইলেকট্রন আর আয়ন পেয়ার সৃষ্টি করবে। ইলেকট্রনস গুলো আমার অ্যানোডে পৌঁছে যাবে, আর আয়ন যেটা আমার পজিটিভ চার্জ আয়নস আছে সেগুলো আমার কোথায় যাবে, সেইগুলো যাবে হচ্ছে আমার এই আয়োনাইজেশন চেম্বারের বডিতে। বডিটাই আমার ক্যাথোড হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো তো এর ফলে কি হবে তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিরাম পোটেনশিয়াল তৈরি হয়েছে, এরকম এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ, ঠিক কিনা। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এরকম একটা পোটেনশিয়াল তৈরি হবে, তো ধরো ভি পোটেনশিয়াল তৈরি হয়ে রয়েছে। এবার একটু ভেবে বলো তো কি হবে যদি আমার অনেকগুলো ইলেকট্রন এসে অ্যানোডে হিট করে আর অনেকগুলো পজিটিভ চার্জ এসে আমার এই যেটা ক্যাথোড আছে বা যেটা হচ্ছে গিয়ে আমার এই বডিটা, এই আয়োনাইজেশন চেম্বারের বডিটা এখানে গিয়ে হিট করে, তাহলে কি হবে, এই পোটেনশিয়ালটার কি হতে পারে, এনি আইডিয়া? পোটেনশিয়ালটা ফল করবে, ঠিক কিনা বলো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? একটু আওয়াজ দিও কেউ একজন। আরেকবার বলুন স্যার পুরোটা। হ্যাঁ বলছি, ধরো একটা পার্টিকেল এসে এইটার এই আয়োনাইজেশন চেম্বারে ঢুকলো। আয়োনাইজেশন চেম্বারে ঢোকার ফলে কি হচ্ছে, একটা ইলেকট্রন আর একটা আয়ন তৈরি হচ্ছে, মানে একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে এলো আর পড়ে থাকলো কি, একটা আয়ন পড়ে থাকলো। তো আয়নটা যেহেতু পজিটিভলি চার্জ, এবার তুমি খেয়াল করে দেখো এই যে আমার চেম্বারটার যে বডিটা সেটা হচ্ছে ক্যাথোড, মানে ওটাকে আমি ব্যাটারির, একটা বড় ব্যাটারির নেগেটিভের সাথে লাগিয়ে রেখেছি, তাই জন্য সেই চেম্বারের বডিটা ক্যাথোড হিসেবে কাজ করছে, পুরো বডিটা, মানে একদম 3 ডাইমেনশনে তুমি ভাবতে পারো। আর মাঝখানে একটা সরু তার রয়েছে যেটা হচ্ছে আমার অ্যানোড ওয়্যার, এইটা আমার ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড তুমি যদি দেখো। তো এইটা যেটা আছে সেটা আমার কার মতো কাজ করছে, সেটা আমার অ্যানোডের মতো কাজ করছে। তো অ্যানোড কি করে, ইলেকট্রনদেরকে টানে, অ্যানোড নিজে পজিটিভ চার্জ হয়, সেই ইলেকট্রনদের টানে। আর ক্যাথোড গুলো নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ সাইড টার্মিনাল হয়, আর তারা কি করে, পজিটিভ চার্জ গুলোকে টানে। তো যখন এই গ্যাসের মধ্যে আয়ন আর ইলেকট্রন তৈরি হলো, যখন এই পার্টিকেলটা এসে গ্যাসের মলিকিউলস গুলোকে আয়োনাইজ করলো, যে আয়ন পজিটিভ চার্জ আয়ন আছে সেটা কোথায় গেল, সেটা গেল আমার বডিটাতে, ঠিক কিনা, বডিটাতে গেল। আর ইলেকট্রন গুলো কোথায় এলো, ইলেকট্রন গুলো এসে হিট করলো হচ্ছে আমার এই ওয়্যারটাতে, ঠিক কিনা, অ্যানোড ওয়্যারে। তো দেখো এবার একটু ভেবে দেখো, অ্যানোডটা পজিটিভ আর বডিটা নেগেটিভ, যদি বডিতে এসে ইলেকট্রন জমা হয় বা আর অ্যানোডে গিয়ে আমার এই পজিটিভ চার্জগুলো জমা হয়, তাহলে সরি অ্যানোড না, ক্যাথোডে গিয়ে এই পজিটিভ চার্জগুলো জমা হয়, বা পজিটিভ চার্জগুলো গিয়ে অ্যাকচুয়ালি কি করে, পজিটিভ চার্জ এখানে যখন আসে তখন এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে নিজে আবার নিউট্রাল হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল, তোমরা যদি ইলেকট্রোলাইসিস একটু মনে করো তো তাহলে মনে পড়বে, এই হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রোলাইসিসেরই ঘটনাটা ঘটছে এর ভেতরে, কিন্তু গ্যাস রয়েছে যা। এই পজিটিভ চার্জগুলো যখন গিয়ে অ্যানোডকে হিট করবে, ক্যাথোডকে হিট করবে, মানে বডিটাকে, বডিটা থেকে কি হবে, ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে নিউট্রাল হয়ে যাবে। তো তার ফলে কি হবে, আমার এই ক্যাথোড যেটা আছে বডিটা, এটা লেস পজিটিভ হয়ে যাবে, লেস নেগেটিভ হয়ে যাবে, ঠিক কিনা। হুম। আর অ্যানোডটা তো পজিটিভ, অ্যানোডটাতে যখন অনেকগুলো ইলেকট্রন এসে পৌঁছে যাবে, জড়ো হবে, তখন লেস অ্যানোডটা পজিটিভ হয়ে লেস যাবে। নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার এই যে পোটেনশিয়ালটা, এটা ফল করবে কি করবে না। হ্যাঁ করবে। তাহলে এবার দেখো পোটেনশিয়ালটা তুমি যদি দেখো, ওপরটা নেগেটিভ নিচটা পজিটিভ, তার মানে অলরেডি আমার একটা নেগেটিভ পোটেনশিয়াল রয়েছে, ভিটা অলরেডি আমার নেগেটিভ রয়েছে। ধরো এই পয়েন্টটা জিরো, এই পয়েন্টটা জিরো, ভিটা আমার সামওয়্যার এখানটায় রয়েছে। পোটেনশিয়ালটা ফল করা, এই পোটেনশিয়ালটা ফল করা মানে অ্যাকচুয়ালি ইনক্রিজ করা,
তার মানে আমি একটা ইনক্রিজ পাবো হুট করে, ঠিক কি না? পোটেনশিয়ালটা ফল করা মানে আমি তো উল্টো রয়েছে না, ওপরটা নেগেটিভ নিচটা পজিটিভ, যদি তাহলে আলাদাও ধরতে পারো। তো কি হলো দেখো, এইটা হচ্ছে জিরো লাইন, এটা হচ্ছে জিরো লাইন, আর পোটেনশিয়ালটা আমার নেগেটিভ পোটেনশিয়াল রয়েছে, কারণ এই সাইডটা আমার ওপরটা মাইনাস নিচটা প্লাস। এই পোটেনশিয়ালটা কমে যাওয়া মানে কি, নেগেটিভ ভ্যালু কমে যাওয়া মানে অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া তো। হ্যাঁ তাহলে আমার একটা এরকম এই নেগেটিভ ভ্যালুটা ছিল, হুট করে একটা এরকম ভ্যালুটা কমে গেল, মানে আমার পজিটিভের দিকে গেল, তাই আমি একটা এরকম কি পাবো, এই জিনিসটাকে আমি কি বলবো, পালস বলবো, একটা একটা পালস পাবো। পালস লজেন্স নয় কিন্তু, আমি এইখানটায় একটা পালস পাবো। হ্যালো, নেগেটিভ পোটেনশিয়াল কেন তৈরি হলো? নেগেটিভ কারণ এটা আমি ধরেছি, দেখো আমি এই সাইডটা মাইনাস এই সাইডটা প্লাস ধরেছি, এইভাবে কানেকশনটা করা আছে। এটাকে তুমি চাইলেও একটা ইনভার্টার লাগিয়ে দাও, তোমার জিনিসটা তখন পজিটিভ হয়ে যাবে, পজিটিভ পোটেনশিয়াল। আর তখন তুমি যদি ফলটা, তাহলে তখন এরম পালসটা হবে। ধরো এখানটায় তুমি একটা ইনভার্টার সার্কিট লাগিয়ে দাও, অ্যাকচুয়ালি আমি কিরম ভাবে ধরছি দেখো, নিচটা প্লাস ওপরটা মাইনাস, সেইভাবে হুম ধরেছি, তাই জন্য আমি হুম এটাকে নেগেটিভ পোটেনশিয়াল ধরছি। আমরা নর্মালি কি ধরি, আমরা ওপরে প্লাস যদি হয় আর নিচে মাইনাস হয়, সেটাকে তো আমরা পজিটিভ ধরি না হুম যখন কোনো কিছু মেজার করি। এখানটায় হুম নিচটা প্লাস ওপরটা মাইনাস, তাই নেগেটিভ ধরছি। ঠিক আছে। কিন্তু যদি আমি উল্টো ধরি, তাহলে আমার ছবিটা এরকম হবে। হুম হুম ভি পজিটিভ থাকলে কি হতো, ভি ফল করা মানে আমি নিচে একটা পালস পেলাম। হুম, তো এই কমবে। যে জিনিসটা হট করে একটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন ভোল্টেজ, চেঞ্জ ইন ভোল্টেজ বা পোটেনশিয়াল, এটাকে আমি কি বলবো, একটা পালস বলবো, ফর এ শর্ট টাইম। এখানে টাইম অ্যাক্সিস আছে, টাইমের রেসপেক্টে আমি হট করে কম হলো ফর এ শর্ট টাইম, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো একটা পালস, এটাকে আমি বলবো একটা পালস। তো পালস যখন বলবো বুঝে নেবে যে একটা ভোল্টেজের চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ আইদার ফল করছে বা ইনক্রিজ হচ্ছে ফর এ শর্ট টাইম। কেন শর্ট টাইম, তুমি খেয়াল করে দেখো, এই পার্টিকেলটা ঢুকলো তো এর ভেতরে, পার্টিকেলটা ঢুকলো, পার্টিকেলটা ঢুকে কি করলো, কিছু পরিমাণ আয়োনাইজ করবে গ্যাস, কিছু পরিমাণ গ্যাসের মলিকুল আয়োনাইজ করবে। এবার সেই মলিকিউলস গুলো যে কি হবে, ইলেকট্রন গুলো আমার অ্যানোডে চলে যাবে, আর যে পজিটিভ চার্জ গুলো আছে, যেগুলো হচ্ছে আমার আয়ন্স গুলো, তারা চলে যাবে হচ্ছে কোথায়, এই বডিতে। বডিতে গিয়ে কি হবে, ওরা নিউট্রাল হয়ে যাবে, আবার ইলেকট্রন নিয়ে নিউট্রাল হয়ে যাবে। তো একটা পার্টিকেল কিছু পরিমাণই তো অ্যাটমসকে আয়োনাইজ করবে, একটা পার্টিকেল তো কিছু পরিমাণ অ্যাটমকে আয়োনাইজ করবে, এটা তো কন্টিনিউয়াস করে যাবে না, ঠিক কি না? একটা পার্টিকেল যদি কিছু ধরো 1,00,000 হ্যাঁ খানা বা 1,000 খানা মলিকিউলকে আয়োনাইজ করলো, সেই মলিকিউলস গুলো গিয়ে কি করলো, আমার এই মলিকিউলস এর মধ্যে যে আয়ন্স গুলো ছিল, তারা আমার এই বডিতে গিয়ে জমা হলো, আর ইলেকট্রন যেগুলো ছিল সেগুলো এই অ্যানোডে গিয়ে জমা হলো। আলটিমেটলি কি হলো, আমার একটা ফল করলো, এই পোটেনশিয়ালটা ফল করলো, কারণ কি, যখন ইলেকট্রন গুলো আমার এই অ্যানোডে জমা হচ্ছে, এই অ্যানোডটা আমার লেস পজিটিভ হয়ে যাচ্ছে, আর যখন এই আয়ন্স গুলো, পজিটিভ আয়ন্স গুলো আমার ক্যাথোড বা আমার বডিটাতে গিয়ে জমা হচ্ছে, তখন আমার বডিটাও একটু লেস নেগেটিভ হয়ে যাচ্ছে। তার ফলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ছিল, তার রেসপেক্টে আমার, বা যদি তুমি এইটাই ধরো পজিটিভ পোটেনশিয়াল ধরো, তো যেটা আমার ছিল তার থেকে আমার কি হলো, পোটেনশিয়ালটা কমে গেল, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, এটা বেশিক্ষণ থাকবে না। যেমনি সব ওই ইলেকট্রনস গুলো অ্যানোডে অ্যাবজর্ব হয়ে যাবে, আর আয়ন্স গুলো বডি থেকে ইলেকট্রন নিয়ে নিউট্রাল হয়ে যাবে, তেমনি কিন্তু আবার আমার এই আগের পোটেনশিয়াল ভিতে ফিরে আসবে, সিস্টেমটা আবার আগের পোটেনশিয়াল ভিতে ফিরে আসবে। তো এটা বেশিক্ষণ থাকবে না, অল্প টাইমের জন্য থাকবে, বুঝতে পারলে তো? এই পোটেনশিয়াল ড্রপটা কিন্তু বেশি টাইমের জন্য থাকবে না, খুব অল্প টাইমের জন্য হুম থাকবে। এবার এইটাকেই তুমি এইখানে কানেক্ট করে রেখেছো একটা অ্যাম্পলিফায়ারের সাথে আর একটা কাউন্টারের সাথে। এই অ্যাম্পলিফায়ারটা কি করবে, এই যে সিগন্যালটা পেলাম, এই ভোল্টেজটা ফুট করে ফল করলো, সেটাকে কি করবে, বাড়িয়ে দেবে। অ্যাম্পলিফায়ার কি করে, আমরা আগের বার পড়েছিলাম, অ্যাম্পলিফায়ার কি করে, সিগন্যালকে বাড়িয়ে দেয়, সিগন্যালের যে অ্যাম্পলিটিউডকে ইনক্রিজ করে, ইনক্রিজ দ্য সিগন্যাল। স্যার, যদি রেডিয়েশনটা কন্টিনিউয়াসলি ফল করে আচ্ছা, এইটাই সেক্ষেত্রে ব্যাপার এখানটায়।
কেসটা হচ্ছে, বলছি দাঁড়াও, ইনক্রিজ অফ increase the amplitude of radiation, sorry, increase the amplitude of signal, amplitude of signal বলছি এই ব্যাপারটা অফ সিগন্যাল, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা অ্যাম্পলিফায়ারটা। তো এবার কি হবে দেখো, এইটা আমি যে ধরলাম না, এটা একটা পার্টিকেলের জন্য ধরলাম, কিন্তু এরকম তো অনেক পার্টিকেলস আসতে পারে যেটা কন্টিনিউয়াসলি ফল করে, যেটা বলছো। এবার প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হবে, আমরা যতটা ভাবছি তার থেকে কিন্তু বুঝতেই তো পারছো ইলেকট্রনগুলো খুব ফাস্ট মুভ করবে, ঠিক কি না? প্রসেসটা কিন্তু খুব ফাস্ট হবে। তো আমরা কিন্তু এটার একটা টাইম থাকবে, যে টাইমের মধ্যে আমার এই গ্যাসটা মানে আমার আগের অবস্থায় ফিরে আসবে, এই হচ্ছে সেই টাইমটা। এই টাইমটার পর কি হবে, আবার আমার মানে গ্যাসটা আগের অবস্থায় ফিরে আসবে, আর এই যে পোটেনশিয়াল যে ভিটা অ্যাপ্লাই করা আছে সেটাও আবার, যেটা ফল করে গেছিল সেটাও আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক এই টাইমের পরে যদি আরেকটা পার্টিকেল ঢোকে তাহলে সেটাকে কিন্তু মেজার করতে পারবে, বুঝতে পারলে ব্যাপারটা? তো তুমি একটা পালস পাবে না, তুমি এর সিরিজ অফ পালস পাবে। এই সিরিজ অফ পালস যে পাচ্ছ সেটা বোঝাচ্ছে যে আমার ওখানটায় কত পার্টিকেলস, মানে অনেকগুলো, বুঝতে পারছো তো ব্যাপারটা? অনেকগুলো পার্টিকেলস কিন্তু এসে পড়ছে। নর্মালি ধরো একটা তোমার যদি রেডিয়েশন সোর্স, ধরো একটা আলফা পার্টিকেলের সোর্স রাখা রয়েছে কোথাও, আর সেখানটায় একটা ডিটেক্টর রয়েছে যেটা হচ্ছে আয়োনাইজেশন চেম্বার। তুমি কি দেখবে আয়োনাইজেশন চেম্বারের সাথে যে কাউন্টারটা রয়েছে না, সেই কাউন্টারটার সংখ্যা দেখাচ্ছে, সে হয়তো দেখাচ্ছে 100। তো 100টা কি, এই 100টা হয়তো দেখাচ্ছে যে 1 সেকেন্ডে কতগুলো কাউন্ট হয়েছে, 1 সেকেন্ডে কতগুলো কাউন্ট হয়েছে, এরকম কিছু হয়তো দেখাচ্ছে, বুঝতে পারছো তো? এইভাবে পুরো সিস্টেমটা আন্দাজ করো, এটা হচ্ছে আয়োনাইজেশন চেম্বারটা। এবার তার সাথে একটা কাউন্টার কানেক্ট করা রয়েছে, এই যে কাউন্টারটা কোথায় গেল, এই যে কাউন্টার কানেক্ট রয়েছে, কাউন্টারটা দেখাচ্ছে, তুমি কাউন্টারে দেখছো 100, কিছুক্ষণ পর হট করে দেখছো 100টা 200 হয়ে গেল। তো এই যে 100 200 মানে কি, হয়তো এটা দেখাচ্ছে যে 1 সেকেন্ডে 100খানা পার্টিকেল কাউন্ট হয়েছে। তার মানে বোঝো 1 সেকেন্ডে 100খানা পার্টিকেল কি হয়েছে, এই আমার চেম্বারে ঢুকেছিল, আর এই 100খানা পার্টিকেল 100বার চেম্বারটাকে আয়োনাইজ করেছে 1 সেকেন্ডের মধ্যে। আর সেই তাহলে সেই আয়োনাইজেশন যতবার হয়েছে ততবার কি হয়েছে, আমার এরকম ওই ভোল্টেজটা ফল করেছে। এগুলো সব মাইক্রো সেকেন্ডের অর্ডারে হচ্ছে, বুঝতে পারছো তো? তো 1 সেকেন্ডে এরকম ধরো 100বার আমার ভোল্টেজটা ফল করেছে, এই ভোল্টেজ ফলটাকেই কিন্তু কাউন্টার কাউন্ট করছে। কাউন্টারের কাজ হচ্ছে একটা কোনো ইলেকট্রিক সিগন্যালের চেঞ্জ, ধরো হাই থেকে লো হয়ে গেল, মনে পড়ছে কাউন্টার আমরা যখন থার্ড সেমিস্টারে পড়েছিলাম, যে যখন হাই থেকে লো হবে, হাই থেকে যখন লো হবে তখন কাউন্টার কানেক্ট করবে, সেইগুলোকে কাউন্ট করবে, এটা 1 কাউন্ট, এটা 2 কাউন্ট, মনে পড়ছে? সিগন্যাল যখন হাই থেকে লো হয় তখন কাউন্টার কাউন্ট করে, কাউন্টার ছিল না আমাদের, রিং কাউন্টার, ডিকেট কাউন্টার। তো এখানটাও তো তাই হচ্ছে, ভোল্টেজ ফল করছে আর সেইগুলোকে কাউন্টার কাউন্ট করছে, বুঝতে পারলে কেসটা? হ্যালো হ্যালো, কানেকশন আছে? হ্যালো, উড়লে
তারা তো হ্যাঁ করবে। হ্যালো 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 সরি ওই কানেকশন কেটে গেছিল, কি সরি। সপ্তগ্রাম হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ সরি, কানেকশন কেটে গেছিল একটুখানি, দাঁড়া আমি আবার আসছি। আচ্ছা, কত অবধি হয়েছিল? কাউন্টার অবধি বললাম, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাউন্টার তো, ঘটনাটা কি হচ্ছে, যতবার এই পালসটা ফল করছে ততবারই আমি কিন্তু কাউন্টারটা কাউন্ট করছে। তাহলে এবার এই কাউন্টারটা এমন ভাবে সেট করা আছে যে 1 সেকেন্ডে কতগুলো কাউন্ট হবে সেইটাকে শো করবে। বুঝতে পারলে তো? তো তোমার যদি তুমি দেখো 200 দেখাচ্ছে, তার মানে 1 সেকেন্ডে হয়তো 200 খানা পার্টিকেল ওখানে এসে ঢুকছে, কাউন্টারের মধ্যে এসে ঢুকছে। এবার হুট করে তুমি যদি কোনো জায়গায় যাও, সেখানে তুমি যদি দেখাও যে কাউন্টটা আমার অনেক বেশি দেখাচ্ছে, হয়তো 1000 দেখাচ্ছে, তার মানে কি ওখানে পার্টিকেল বেশি আছে, মানে ওখানে প্রচুর রেডিয়েশনের অ্যামাউন্ট বেশি আছে, তোমার এখানে কাউন্টারের মধ্যে 1000 খানা পার্টিকেল এসে ঢুকছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? এইভাবে রেডিয়েশন ডিটেক্ট হয়, সিস্টেমটা এইভাবে করা রয়েছে। তুমি যখন একটা আয়োনাইজেশন চেম্বার বা কোনো একটা ডিটেক্টর নিয়ে গেছো, ওর সাথে যে কাউন্ট, ওর মধ্যে কতগুলো পার্টিকেল ঢুকছে সেটা একটা কাউন্টার কাউন্ট করে, আর তুমি কাউন্টটা দেখছো 1 সেকেন্ডে কত পার্টিকেল ঢুকছে, বা এরকমই ফ্রিকোয়েন্সিটা তুমি দেখছো আর কি। এই সংখ্যাটা যত বড় হবে, তার মানে ওইখানে তত বেশি রেডিয়েশন আছে। জিনিসটা বুঝতে পারলে কি? একটু বলো আমাকে, না হলে আরেকবার বলছি। বুঝেছি স্যার। আচ্ছা, তো কোনো অসুবিধা নেই তো? তো এটা ছিল আয়োনাইজেশন চেম্বার। এবার আয়োনাইজেশন চেম্বারের মতো করেই বাকি সব জিনিসগুলো কাজ করে, সেম প্রিন্সিপাল, প্রায় 90% সেম প্রিন্সিপাল। এটা হচ্ছে আয়োনাইজেশনের কনস্ট্রাকশন, এটা দেখবে। আর এখানটায় লেখা রয়েছে যে কিভাবে কাজ করে, যে একটা চার্জড পার্টিকেল, অবভিয়াসলি পার্টিকেলটা চার্জড পার্টিকেল হতে হবে, না হলে কিন্তু আয়োনাইজেশন হবে না। সেটা যখন একটা গ্যাসের মধ্যে ঢুকে আয়োনাইজ করছে গ্যাসটাকে, তার ফলে ইলেকট্রন যেগুলো আছে সেইগুলো আমার ওয়্যারের দিকে মুভ করছে, আর পজিটিভ চার্জ আয়ন্স যেগুলো আছে সেগুলো আমার ক্যাথোড বা মেটালিক সিলিন্ডারটা বা এই বডিটার দিকে মুভ করছে। এইভাবে এইভাবে একটা ভোল্টেজ পালস ডেভেলপ হচ্ছে বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি হচ্ছে এই পয়েন্টটা, এর মধ্যে একটা ভোল্টেজ পালস ডেভেলপ হচ্ছে, তোমাদের দেখালাম কিভাবে ডেভেলপটা হচ্ছে, সেটাকেই কাউন্টার কাউন্ট করছে। ঠিক আছে তো? তো নেক্সট হুম টাইপ চলে যাচ্ছি প্রপোর্শনাল কাউন্টারে। প্রপোর্শনাল কাউন্টারের পিকচারটা অনেকটা এরকম। এখানে ডিফারেন্সটা কি সেটা তোমাদেরকে বলছি। প্রপোর্শনাল কাউন্টার ইজ সেম অ্যাজ আয়োনাইজেশন চেম্বার, মানে প্রিন্সিপালটা সেম। তফাৎ হচ্ছে যখন তুমি প্রপোর্শনাল কাউন্টার ইউজ করছো, যখন তুমি প্রপোর্শনাল কাউন্টার ইউজ করছো তখন তুমি কি করছো, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো। এই দেখো এখানটা এইচবি আছে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো, হাই ভোল্টেজ কম্পেয়ার টু আয়োনাইজেশন চেম্বার। আর এর উইন্ডোটা অনেকটা বড়, প্রপোর্শনাল কাউন্টারের উইন্ডোটাও অনেকটা বড় যদি তোমরা দেখো। তো এখানটা এমন ভাবে সিস্টেমটা তৈরি করা, প্রথম কথা হাই ভোল্টেজ আছে, দ্বিতীয় কথা হচ্ছে অনেক বড় উইন্ডো রয়েছে। এখানটাও সেম রয়েছে, এইটা খেয়াল করো, এই মাঝখানেরটা হচ্ছে আমার অ্যানোড ওয়্যার, আর এই বাইরের যে মেটালিক বডিটা যেটা আছে সেটা হচ্ছে আমার ক্যাথোড। এবার এই উইন্ডো থেকে একটা পার্টিকেল যে ঢুকবে, পার্টিকেলটার যে কাইনেটিক এনার্জি যত বেশি হবে, খেয়াল করে দেখো, কাইনেটিক এনার্জি যত বেশি হবে তত সে বেশি আয়োনাইজ করতে পারবে পার্টিকেলকে, ঠিক কিনা? যত কাইনেটিক এনার্জি বড় হবে তত সে বেশি আয়ন ফর্ম করতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইখানটায় যেহেতু আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, যে ইলেকট্রনগুলো আমার অ্যানোডের দিকে যাবে, যে ইলেকট্রনগুলো যে অ্যানোডের দিকে যাবে, তারা কি করবে বলতো, অন্যান্য যে অ্যাটমস গুলো আছে, অন্যান্য যে অ্যাটমস গুলো রয়েছে তাদের যে ইলেকট্রন আছে তাকে ধাক্কা দিয়ে বার করে দেবে, যেটা অনেকটা ওই জেনার ডায়োডের মতো হচ্ছে। অন্যান্য অ্যাটমের যে ইলেকট্রন আছে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে আরো বেশি আয়ন ফর্ম করবে। এই জায়গাটা একটা মজার জিনিস ঘটছে। বুঝতে পারলে কেসটা কি হচ্ছে? কারণ কি, এইখানটায় যেহেতু আমি হাই ভোল্টেজ রেখেছি, ইলেকট্রন যেগুলো আছে সেগুলো হাই কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে বিকজ অফ দিস ভোল্টেজ। কারণ কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি তার ফর্মুলা কি? ইকুয়াল টু হাফ এম স্কোয়ার। এক্ষেত্রে সেটা না, কিউ ভি বলে একটা ফর্মুলা ছিল, মনে ও পড়ছে? আচ্ছা কিউ আচ্ছা ইন্টু আচ্ছা। ভি বাই ই ইন্টু ভি হবে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি। ই ভিটা হচ্ছে ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ, এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাইড ভোল্টেজ। কিউ হচ্ছে চার্জটা। আর কিউটা হচ্ছে ই বা চার্জ অফ ইলেকট্রন। আর যত কাইনেটিক এনার্জি, এই পার্টিকেলের কাইনেটিক এনার্জি যত বেশি হবে তত বেশি আয়নস ইলেকট্রন ফর্ম করবে, মানে
তার মানে সিস্টেমটা এমন রয়েছে যে আমি কিন্তু প্রথমত হাই পালস পাচ্ছি, দুটো কারণে দুভাবে আমি হাই পালস পাচ্ছি। একটা হচ্ছে যে যেহেতু একটা পার্টিকেল ঢুকলো, পার্টিকেল ঢুকতে না ঢুকতে কি হচ্ছে, আমার আয়ন ফর্ম তৈরি হচ্ছে, যে আয়নটা ফর্ম হচ্ছে সেই ফর্মটা কি হচ্ছে, বা যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে সে হাই কাইনেটিক এনার্জি গেইন করছে, কারণ ভোল্টেজটা আমি এখানে হাই অ্যাপ্লাই করেছি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি। আর তার ফলে কি হবে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখার ফলে আমার এই ইলেকট্রনগুলো বাকি অ্যাটমগুলোর থেকেও ধাক্কা মেরে ইলেকট্রন বার করে নিচ্ছে। ঘটনাটা অনেকটা জেনার ডায়োডের ব্রেকডাউনের মতো হচ্ছে। জেনার ব্রেকডাউন মনে পড়ছে, বা অ্যাভালেন্স ব্রেকডাউন যেটা ছিল, হুম হুম তার মতো ঘটনা ঘটছে এখানটায়। হুম তো এর ফলে হচ্ছে কি, অনেক বেশি পরিমাণ ইলেকট্রন আর আয়নস বেড়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণ ইলেকট্রন আর আয়ন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমি একটা হাই পালস পাচ্ছি, একটা হাই ভোল্টেজ পালস পাচ্ছি। তো এতে সুবিধা কি হলো, প্রপোর্শনাল কাউন্টারের দুখানা সুবিধা আছে উইথ রেসপেক্ট টু আয়োনাইজেশন চেম্বার। আয়োনাইজেশন চেম্বার থেকে, আয়োনাইজেশন চেম্বারের তুলনায় আয়োনাইজেশন চেম্বার সেটা হচ্ছে লেস সেন্সিটিভ, এটা হচ্ছে লেস সেন্সিটিভ। কারণ একটা পার্টিকেল যদি ঢোকে, একটা পার্টিকেল যদি আমার কাউন্টারের মধ্যে ঢোকে, যে সেই পার্টিকেলটা যদি বেশি এনার্জি না থাকে, সে যদি অল্প সংখ্যক ইলেকট্রনস আর প্রোটন ইলেকট্রনস কে বার করে, বা অল্প সংখ্যক গ্যাসের মলিকিউলকে আয়োনাইজ করে, তাহলে হতে পারে আমি ধরতে পারবো না, হতে পারে আমি আয়োনাইজেশন চেম্বার মানে পালসটা এতটাই কম হলো যে প্রায় আনডিটেক্টেড হয়ে গেল। বুঝতে পারছো তো? হুম কিন্তু প্রপোর্শনাল কাউন্টার ইজ হাই সেন্সিটিভ। প্রপোর্শনাল কাউন্টার যেটা আছে এটা হাই সেন্সিটিভ। কেন, কারণ কি, হাই সেন্সিটিভ ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ হাই ভোল্টেজ। কেন, বিকজ অফ হাই ভোল্টেজ, বিকজ অফ অ্যাপ্লাইড হাই ভোল্টেজ। মানে একটা হালকা ধরো খুব কম একটা কমজোর পার্টিকেল এসে আমার এই আয়োনাইজেশন এই প্রপোর্শনাল কাউন্টারে ঢুকলো, ঢুকে সে অল্প একটাই ধরো একটা মলিকিউলকেই সে বার করতে পারলো, একটা মলিকিউল থেকেই ইলেকট্রন সে বার করতে পারলো। কিন্তু যেহেতু আমার এখানটায় হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এই ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি গেইন করবে, আর সে ধাক্কা দিয়ে আরো বেশি আমি কি বলবো ইলেকট্রন আর আয়ন তৈরি করবে। এই জিনিসটা আমার আয়োনাইজেশন চেম্বারে ঘটছিল না, কারণ ভোল্টেজটা তুলনামূলক লো ছিল। কিন্তু এখানটায় যদি আমার একটা পার্টিকেল এসে যদি অল্প সংখ্যক আয়ন আয়ন ফর্ম করতে পারে, আয়ন আর ইলেকট্রন ফর্ম করতে পারে, তো ইলেকট্রনগুলো হাই ভোল্টেজটার জন্য অনেক বেশি কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে, আর এই ইলেকট্রনটা কি করছে, ধাক্কা দিয়ে আরো বেশি আয়ন ফর্ম করতে পারছে। তার ফলে আমি এখানটায় আমি একটা হাই পালস পাচ্ছি, একটা হাই পালস পাচ্ছি, যেটা হয়তো আয়োনাইজেশন চেম্বারে যদি আমার পার্টিকেলটা একটু উইক পার্টিকেল হতো, মানে তার যদি কাইনেটিক এনার্জি কম থাকতো, সে যদি খুব একটা গ্যাসকে আয়োনাইজ না করতে পারতো, সেক্ষেত্রে আয়োনাইজেশন চেম্বারে হয়তো পার্টিকেলটা ধরা পড়তো না। কিন্তু প্রপোর্শনাল কাউন্টারে খুবই একটু উইক পার্টিকেলও কিন্তু এসে ধরা পড়ে যেতে পারে। কম কাইনেটিক এনার্জি আছে এমন পার্টিকেলও এসে ধরা, বা কম আয়োনাইজেশন পাওয়ার আছে এরকম পার্টিকেলও এসে ধরা যেতে পারে। কারণ এটা বেশি সেন্সিটিভ। কেন সেন্সিটিভ, কারণ আমি এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি। ক্লিয়ার হলো তো? বলো, কোনো অসুবিধা থাকলে বলো এই জায়গাটা। না, না বুঝতে পারলে বলো, আরেকবার বলছি। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ, এই কেসটা গেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রপোর্শনাল কাউন্টারের আরেকটা সুবিধা, যেটা খুব কম কাউন্টারের মধ্যে রয়েছে। প্রপোর্শনাল কাউন্টার ক্যান গিভ অ্যান আইডিয়া অফ এনার্জি। কাউন্টার এটা ক্যান ডিস্টিংগুইশ between high and low energy particles, between high and low energy particles।
এই কাউন্টারটা এমন ভাবে তৈরি, যদি পার্টিকেলটার এনার্জি বেশি হয় তাহলে সে বেশি সংখ্যক কি করছে, আয়নস তৈরি করছে, কিন্তু পার্টিকেলসটার যদি এনার্জি কম হয় সে কম সংখ্যক আয়ন তৈরি করবে। তো কত বড় পালস পাবো, এই যে ভোল্টেজটা যেটা আমি পাচ্ছি যেহেতু এই আয়ন ফর্ম হওয়ার জন্য, এইটা কত বড় হবে সেটা কিন্তু আমার পার্টিকেলটার কাইনেটিক এনার্জির উপরও নির্ভর করে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, পার্টিকেলের কাইনেটিক এনার্জির উপরও কিন্তু নির্ভর করছে আমার। এই ধরো ভোল্টেজটা কত বড় হবে, এইটা বাবার ছোট ভোল্টেজও হতে পারে, এটা পেয়েছি আমি লো এনার্জি পার্টিকেলের জন্য, এখানে এনার্জি কিন্তু কাইনেটিক এনার্জি বোঝাচ্ছি, লো এনার্জি পার্টিকেলের জন্য পালসটা ছোট হবে, খেয়াল করে দেখো। আর পালসটা বড় হবে ফর হাই এনার্জি পার্টিকেল, কারণ যত হাই এনার্জি পার্টিকেল ঢুকবে তত বেশি কি হবে, এটা ভি এই সাইডে আর এই সাইডে টি, যত যত হাই এনার্জি পার্টিকেল ঢুকবে তত বেশি ইলেকট্রন আর আয়ন ফর্ম করবে, আর তার ফলে কি হবে, তত মানে মানে ভোল্টেজ যেটা আছে ঠিক আয়নাইজেশন চেম্বারের মতো, যত বেশি আয়ন ফর্ম হবে, আয়ন আর ইলেকট্রন ফর্ম হবে, তত বেশি মানে ভোল্টেজটা ফল করবে, যে ভোল্টেজটা আমি দিয়ে রেখেছি, আর আমি তত বড়ই পালস আমি পাবো। মানে পালসটার হাইটটা বড়, অ্যাকচুয়ালি ভোল্টেজটা ফল করছে, কিন্তু পালস, এই পালস হাইট এটাকে বলবো আমি পালস হাইট, এটাকে বলবো আমি পালস হাইট, এই কতটা ভোল্টেজ ফল করলো সেটাকে আমি বলবো পালস হাইট, খেয়াল রাখবে পালস হাইট। তো পালসের হাইটটা যত বড় হবে তো পার্টিকেলটার এনার্জি তত বেশি। তো প্রপোর্শনাল কাউন্টারটা কি করছে, আমার পার্টিকেলের এনার্জিকে আমাকে বোঝাতে পারছে, এই যে ইউজফুলনেস, দ্য পালস হাইট ইজ প্রপোর্শনাল টু দ্য এনার্জি অফ দ্য ইনকামিং পার্টিকেল, ইট ক্যান মেজার দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল, এইটা একটা সব থেকে বড় ইউজফুলনেস প্রপোর্শনাল কাউন্টারে। ঠিক আছে, আহা কানেকশন গেল। হ্যালো 2014 সালে একটা হ্যালো হ্যালো হয়েছে। হ্যালো সরি, আবার কানেকশন কেটে গেছিল, কত অবধি হয়েছিল একটু বলো, আজকে খুব প্রবলেম করছে, কত অবধি হয়েছিল, প্রপোর্শনাল কাউন্টার কতটা কতটা শুনতে পেরেছিলে, হ্যালো হ্যাঁ স্যার বলুন। কতটা শুনতে পেরেছিলে তাহলে প্রপোর্শনাল কাউন্টার? কম্পারিজনটা আপনার ওই চেম্বারের সাথে। আচ্ছা, মানে না মানে এইটা বলেছিলাম কি ইউজফুলনেসটা বলছিলাম, এটা এটা শুনতে পেরেছিলে, হ্যাঁ ওটা হয়েছে। ইউজফুলনেসটা যে ওটা এটা হয়েছে, এনার্জি এনার্জি হ্যাঁ হাই এনার্জি, এনার্জি এই পার্টিকেল। অবধি হয়েছিল ওইটা। মানে এনার্জিটা আমরা বুঝতে পারবো, একটা যে পার্টিকেলটা এন্টার করছে তার এনার্জিটা আমি ধরতে পারবো যদি আমরা প্রপোর্শনাল কাউন্টার ইউজ করি, এইটা বলেছি তো ইউজফুলনেসটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না, তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 বলেছে। ইউজফুলনেসটা ওটাই যেটা বললাম আর কি, যে পার্টিকেলটার এই পালস হাইটটা তুমি প্রপোর্শনাল কার সাথে, পার্টিকেলটার এনার্জির সাথে, যে ইনসিডেন্ট পার্টিকেল তার এনার্জির সাথে পালস হাইটটা প্রপোর্শনাল, যেটা এই ছবিতে দেখালাম। তো তার ফলে কি হচ্ছে, তুমি বুঝতে পারছো যে যে পার্টিকেলটার এনার্জি কত, যে পার্টিকেলটা ঢুকছে প্রপোর্শনাল কাউন্টারে তার এনার্জি কত সেটা মেজার করতে পারছো, হাই এনার্জি না লো এনার্জি পার্টিকেল। এটাই একটা সুবিধা যেটা প্রপোর্শনাল কাউন্টারে আছে আর অনেক কাউন্টারের মধ্যে নেই। ঠিক আছে, এই অবধি কোনো অসুবিধা নেই তো কারুর? না। আচ্ছা, নেক্সট যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাইগার মুলার কাউন্টার, গাইগার মুলার কাউন্টার বা জিএম কাউন্টার, এটাই বেশিরভাগ জায়গায় ইউজ হয়, আর সব থেকে এখনো বলতে গেলে ইউজ হয়, এখনো এটা ইউজ হয় টু ডিটেক্ট রেডিয়েশন, জিএম কাউন্টার মোস্টলি ইউজড ডিটেক্টর।
মোস্টলি ইউজড ডিটেক্টর। জিএম কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার। এটা অনেক সাইজে ছোট হয়, পোর্টেবল হয়, ঠিক আছে। সেম একটা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা গ্লাস, এইটা একটা গ্লাস, গ্লাসের ভেতরে সেম সিস্টেম রয়েছে। এইটা হচ্ছে আমার অ্যানোড ওয়্যার যেটা, আর একটা সিলিন্ডার রয়েছে, দেখো এখানটা একটা সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারটা হচ্ছে আমার ক্যাথোড। তার মানে বুঝতেই পারছো তো, দেখো সেম প্রিন্সিপালেই কিন্তু কাজ করছে, সেম প্রিন্সিপালেই কাজ করছে, অ্যাজ আয়োনাইজেশন চেম্বার অ্যান্ড অ্যাজ কি বলে এই প্রপোর্শনাল কাউন্টার, আয়োনাইজেশন চেম্বার আর প্রপোর্শনাল কাউন্টার। এখানটায় যে আমি এনার্জি দিচ্ছি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছি বিটুইন পার্টিকেলস, হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। আর এই অ্যানোড ওয়্যারটাকে সিলিন্ড্রিক্যালি গোল ভাবে ঘুরে রেখেছে আমার ক্যাথোডটা, ঠিক আছে। এক্ষেত্রে আমার কি হচ্ছে যে যখন আমার একটা পার্টিকেল এসে ঢুকছে, সেম ঘটনা ঘটছে যেটা আমার ইয়ের সাথে ঘটছিল, মানে এই প্রপোর্শনাল কাউন্টারের সাথে ঘটছিল। একটা পার্টিকেল এসে যেমনি আমার এন্টার করছে, সে কি করছে, গ্যাসকে আয়োনাইজ করছে, ইলেকট্রন আর আয়ন্স তৈরি হচ্ছে, ইলেকট্রনস গুলো বাকি অ্যাটম গুলোকে, এবার যেহেতু হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা রয়েছে, ইলেকট্রন গুলো হাই কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে, সেই হাই কাইনেটিক এনার্জি পাওয়ার ফলে ইলেকট্রন গুলো কি করছে, ধাক্কা মেরে এই বাকি যত প্রোটনস আছে, প্রোটনস থেকে, সরি বাকি যত অ্যাটমস আছে, অ্যাটমস থেকে বাকি ইলেকট্রনস বার করছে, ফলে মানে ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে বার করে দিচ্ছে, তার ফলে আরো বেশি আয়ন্স আর আয়ন্স আর ইলেকট্রনস তৈরি হচ্ছে, আর এই কারণে আমি একটা হাই পালস পাচ্ছি। কিন্তু এইটার কনস্ট্রাকশনটা এমন ভাবে রয়েছে, প্রপোর্শনাল কাউন্টারে যেমন একটা সাইডে উইন্ডোটা ছিল, মানে যে পার্টিকেলটা ঢুকছে সেই পার্টিকেলটার যত বেশি এনার্জি হবে সে তত বেশি ভেদ করে যাবে আর তত বেশি আয়ন তৈরি করবে। জিএম কাউন্টারে কিন্তু সেরকম কনস্ট্রাকশন নেই, তার ফলে জিএম কাউন্টার কিন্তু আমার এনার্জি, পার্টিকুলার এনার্জি মেজার করতে হেল্প করবে না, যেটা আমার প্রপোর্শনাল কাউন্টার করতে পারছিল। হাই এনার্জি বা লো এনার্জি পার্টিকেলের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে না জিএম কাউন্টার, কিন্তু এইটা আমার কি করবে, আর অবভিয়াসলি খেয়াল রাখবে এর ভেতরে যে গ্যাসটা সেটা কিন্তু ইনার্ট গ্যাস হতে হয়। প্রপোর্শনাল কাউন্টারে জিএম কাউন্টারে আর্গন গ্যাস দেওয়া থাকে, ঠিক আছে। তো তো এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ এ আয়োনাইজেশন চেম্বার অ্যান্ড এ প্রপোর্শনাল কাউন্টার, কিন্তু এটার ক্ষেত্রে আমি এনার্জিটা, যেমন প্রপোর্শনাল কাউন্টারটা এনার্জি বার করে দিচ্ছিল, পার্টিকেলটার এনার্জি কত হতে পারে সেটা আন্দাজ করে দিচ্ছিল, সেটা জিএম কাউন্টার করতে পারবে না। কিন্তু জিএম কাউন্টারের সুবিধা কি, এটা বাকিগুলোর থেকে ভেরি সেন্সিটিভ, অন্য যতগুলো আছে তাদের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ, এক্সট্রিমলি সেন্সিটিভ, আর এই কারণে এটা আজকে পর্যন্ত জিএম কাউন্টার ইউজ হয় সব জায়গাতে। এখানটা সেই সেম কেস হচ্ছে, অ্যাভালাঞ্চ কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, মানে একটা ইলেকট্রন অ্যাটমকে গিয়ে ধাক্কা মেরে কি করছে, পজিটিভ চার্জ আয়ন আর একটা ইলেকট্রন তৈরি করছে, সেই ইলেকট্রনটা আবার গিয়ে কি করবে, আর একটা অ্যাটমকে ধাক্কা মেরে পজিটিভ চার্জ আয়নস আর ইলেকট্রন তৈরি করবে, এইভাবে জিনিসটা হতে থাকবে। তো এইভাবে অ্যাভালাঞ্চ তৈরি হবে, আর তার ফলে হবে কি, প্রচুর সংখ্যক ইলেকট্রন বেড়ে যাবে, আর সেই কারণেই আমি একটা যতই কমজোর পার্টিকেল ঢুকুক না কেন, আমি একটা হাই ভোল্টেজ পালস পাবো, হাই পালস। কিন্তু অবভিয়াসলি এই পালসটা যেটা আছে সেটা কিন্তু আমার এই যে মানে এনার্জির ওপর, পার্টিকেলের এনার্জির ওপর ডিপেন্ড করবে না, কনস্ট্রাকশনটা ওরকম ভাবে নেই যেরকম যে প্রপোর্শনাল কাউন্টারে ছিল, কিন্তু ডিটেক্ট করতে পারবে প্রচুর, মানে খুবই এক্সট্রিম সেন্সিটিভ, খুব হালকা পার্টিকেলকেও ডিটেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। এখানটায় প্রায় অ্যাকশনটা রয়েছে যেটা বললাম, সেগুলোই এখানে লেখা রয়েছে, যে প্রসেস পড়লে একবার বুঝতে পেরে যাবে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে উইথ রেসপেক্ট টু জিএম কাউন্টার, যেমন অপারেটিং ভোল্টেজ, যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি এটাকে প্রায় 800 থেকে 1000 ভোল্টের মাঝখানে হতে হবে,
এর থেকে যদি বেশি ভোল্টেজ হয়ে যায়, এর থেকে কম ভোল্টেজ হলে আমরা ঠিকঠাক পালসটা পাবো না, ঠিক আছে? কিন্তু এর থেকে বেশি ভোল্টেজ হয়ে গেলে কি হবে, দেখা যাবে যে মানে এর থেকে যদি তুমি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে ওই যেটা জেনার ব্রেকডাউন হয় না, সেই ঘটনাটা ঘটবে। অ্যাটমের ইলেকট্রনগুলো আমার অ্যাটম থেকে বাইরে বেরিয়ে আসবে, আর অটোমেটিক তোমার ইলেকট্রন আর কি বলে ইলেকট্রন আর আয়ন পেয়ার তৈরি হবে উইদাউট এনি চার্জ পার্টিকেল। কোনো চার্জ পার্টিকেল এন্টার করছে না, কিন্তু গ্যাসটা ব্রেকডাউন হতে শুরু করবে, মানে গ্যাসের ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসবে বিকজ অফ দ্য হাই ভোল্টেজ। তো অপারেটিং ভোল্টেজটা বেস্ট হচ্ছে এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জের মধ্যে যে পালসটা পাওয়া যায় যখন একটা পার্টিকেল এন্টার করে সেটা প্রায় কনস্ট্যান্ট থাকে। তো তাই জন্য এইটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ ফর এসজিএম কাউন্টার। সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এক্সপ্লেন দ্য সেলফ কোয়েঞ্চিং অ্যাকশন অফ জিএম কাউন্টার। এটা থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। চলো এটা একটু বলে দিচ্ছি। হ্যালো, কানেকশন আছে তো? একটুখানি আওয়াজ দিও। হ্যালো, আছে। আচ্ছা, হ্যাঁ স্যার আছে আছে এইটা আছে স্যার আছে। আচ্ছা, সেলফ কোয়েঞ্চিং অ্যাকশন যেটা, সেটা খুব কাজের। এই হচ্ছে আমার জিএম কাউন্টারটা বড় করে আঁকলাম, মাঝখানে আমার অ্যানোড ওয়্যার রয়েছে, আর এই সিলিন্ডারটা হচ্ছে ক্যাথোড। এইখানটায় আমার কি গ্যাস রয়েছে, এখানটায় আমার আর্গন গ্যাস দেওয়া রয়েছে। আর্গনের আর তো না, এজি কি হয়, এজি তো সিলভার না, আর্গন এয়ার স্যার এয়ার এআর গ্যাস রয়েছে। এয়ার এয়ার স্যার এবার এয়ার। কি হবে, এআর গ্যাসটা পজিটিভ হয়ে যাবে আর ইলেকট্রন বেরিয়ে আসবে যখন আমার একটা পার্টিকেল এসে হিট করবে বাইরে থেকে, তাই তো? এবার খেয়াল করে দেখো, এই যে এয়ার গ্যাসটা, এই এয়ার যে আয়নটা রয়েছে, আর্গনের যে আয়নটা রয়েছে, সেটা আমার উপরে গেল, এই চেম্বারের কাছে যাওয়ার পর কি করলো, চেম্বারের থেকে, যেটা নর্মালি পুরো ইলেকট্রোলিসিসের কেস, এই চেম্বার থেকে সে একটা ইলেকট্রনকে ধার নেবে। এই চেম্বার থেকে, চেম্বারটা তো নেগেটিভ চার্জে রয়েছে, যদি তুমি খেয়াল করে দেখো চেম্বারটা আমার ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট রয়েছে, আর অ্যানোড যেটা আছে সেটা ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট রয়েছে। তো চেম্বারটা নেগেটিভ, তো আর্গন গ্যাসটার যে আয়নটা, সেটা যখন আমার চেম্বারের কাছে গিয়ে পৌঁছলো, তখন সে চেম্বার থেকে একটা ইলেকট্রন নিয়ে আর্গনটা কি হয়ে গেল, আর্গনটা নিউট্রাল হয়ে গেল। আর্গন যেটা আছে সেটা চেম্বার থেকে ইলেকট্রনটা নিয়ে আর্গন গ্যাসটা নিউট্রাল হয়ে গেল, কিন্তু নিউট্রাল হওয়ার পরও সেটা এক্সাইটেড স্টেটে থাকলো। আর্গনটা স্টার দেওয়া মানে এক্সাইটেড স্টেটে রয়েছে। আর্গনটা যেটা আছে গ্যাসটা, এটা উপরে গেল, চেম্বারের গা থেকে একটা ইলেকট্রন নিয়ে নিউট্রাল হলো, কিন্তু সে এক্সাইটেড স্টেটে রয়ে গেল। আর যদি সে এক্সাইটেড স্টেটে থাকে, এক্সাইটেড স্টেট থেকে আবার গ্রাউন্ড স্টেট কিভাবে আসবে, একটা গামা ফোটনকে বার করে দেবে, একটা গামা ফোটনকে বার করবে, বার করে সে কি করবে, সে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসবে, এআর, ঠিক কি না? এই যে গামা ফোটন বেরোলো, সেই গামা ফোটনটা করতে পারে কি, অন্য আর একটা আর্গন, এখানে যে মলিকিউলস আছে, আর একটা আর্গন মলিকিউল যেটা আছে, তাকে আবার আয়োনাইজ করে দিতে পারে। আর একটা আর্গন মলিকিউলকে, এই যে গামা ফোটনটা বেরোচ্ছে, সেটা আর একটা আমার আর্গন মলিকিউলকে আয়োনাইজ করে দিতে পারে। আর যদি একটা মলিকিউলকেও আয়োনাইজ করে, যেহেতু আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, একটা মলিকিউলকে যদি আয়োনাইজ হয়ে যায়, একটা ইলেকট্রনও যদি বেরিয়ে আসে, সেই ইলেকট্রনটা হাই কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, আর ধাক্কা দিতে দিতে সে প্রচুর সংখ্যক ইলেকট্রন আর আয়ন বার করে ফেলবে। বুঝতে পারছো তো? তো এইটা একটা গন্ডগোল আছে, এইখানে একটা গন্ডগোল আছে। এইটার জন্য হচ্ছে কি, তুমি একটা পার্টিকেল ঢুকলো কিন্তু তুমি দুখানা পালস দেখতে পেলে। একটা পার্টিকেল হয়তো ঢুকলো কিন্তু দুখানা কেন, তার থেকে বেশিও পালস পেতে পারো। যদি এই ঘটনা হতে থাকে, তুমি হয়তো কন্টিনিউয়াস পালস পেয়ে যাচ্ছ কিন্তু কোনো পার্টিকেল ঢুকছে না। কেসটা বুঝতে পারলে কি ঘটনাটা ঘটছে, নাকি আরেকবার বলবো? দেখো এই জায়গাটা বোঝো একবার, স্যার ইম্পর্টেন্ট। আরেকবার বলুন তো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মাথায় বুঝবে। একটা আমার এখানে আর্গন মলিকিউলস রয়েছে, আর্গন মলিকিউলস গুলো রয়েছে, একটা পার্টিকেল এসে কি করলো, আর্গন মলিকিউলটাকে হিট করলো, তার ফলে আমার একটা কি হলো, আর্গন প্লাস পজিটিভ চার্জ আর একটা ইলেকট্রন বেরিয়ে এলো, ঠিক কি না? আর্গন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এলে আর্গনটা পজিটিভ হয়ে যাবে। একদম একদম। এবার এটা আমার কোথায় যাবে, অ্যানোডের দিকে যাবে, ক্যাথোডের দিকে, সরি, ক্যাথোডে গিয়ে যখন সে আর্গনটা একটা ইলেকট্রন নিয়ে নেবে, আর্গনটা আবার নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে যেত, হ্যাঁ। কিন্তু সে
এক্সাইটেড থাকবে, এক্সাইটেড স্টেটে থাকবে, ওর এনার্জি বেড়ে থাকবে, এক্সাইটেড স্টেটে থাকবে। আর এই আচ্ছা এক্সাইটেড স্টেট থেকে সে গ্রাউন্ড স্টেটে যাওয়ার জন্য সে কি করবে, একটা ফোটনকে বার করে দেবে। হ্যাঁ এই যে ফোটনটা আছে সেটা কি করতে পারে, আরেকটা আর্গনকে, একটা মলিকিউলকে আয়োনাইজ করে দিতে পারে, আরেকটা আর্গন মলিকিউলকে আয়োনাইজ করে দিতে পারে। আর যদি আরেকটা বাই চান্স একটা আর্গন মলিকিউল আয়োনাইজ হয়ে যায়, তার থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসবে, এবার হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, তো সেই ইলেকট্রনটা আবার বাকি আরো অনেকগুলো মলিকিউলকে আয়োনাইজ করে দিতে পারবে, বিকজ তার হাই কাইনেটিক এনার্জি। বুঝতে পারলে প্রপোর্শনাল কাউন্টারের আইডিয়াটা? যখন একটা ইলেকট্রন বেরোচ্ছে সে কি করছে, সে হ্যাঁ বাকি, স্যার বোঝা গেল তো? হ্যাঁ স্যার বোঝা গেছে তো হ্যাঁ বুঝতে পেরেছি। এইটা হচ্ছে প্রবলেম, যে যদি এরকম আর্গনটা এক্সাইটেড স্টেটে থাকে, সে একটা ফোটন ছেড়ে আরেকটা আর্গনকে ভেঙে দেয়, তাহলে হবে কি, আমার আরেকবার আমি পালস, মানে আরেকবার আয়োনাইজেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, রিস্টার্ট হয়ে যাবে। কিন্তু একটাই পার্টিকেল আমার ঢুকেছিল, একটা পার্টিকেল আয়োনাইজ করলো, তারপরে এই আর্গনটা এক্সাইটেড স্টেটে চলে যাওয়ার জন্য সে আবার আয়োনাইজ করে দিল। তো ফলে আমি কি পাচ্ছি, আমি মাল্টিপল পালস পেতে পারি ফর এ সিঙ্গেল পার্টিকেল। তো এইটা তো আমরা চাইছি না। যতবার খেয়াল রাখবে, যতবার আয়োনাইজেশনটা ঘটবে ততবার আমি একটা করে পালস পাবো। তো একটা পার্টিকেল ঢুকলে একবার আয়োনাইজ, আইডিয়াল কেস হচ্ছে যে একটা পার্টিকেল ঢুকলো, গ্যাসটা আয়োনাইজ হয়ে গেল, তারপর আবার গ্যাসটা আগের অবস্থায় ফিরে এলো। কিন্তু হ্যাঁ। যদি এমন হয় তাহলে তো আমি বারবার আয়োনাইজ হতে থাকছে পার্টিকেল, মানে গ্যাসটা। হুম হুম তো হুম। এইটা আটকাবার পদ্ধতিটা হচ্ছে, যেটাকে আমি কি করব, এখানটায় ব্রোমিন গ্যাস দিয়ে রাখবো, ব্রোমিন গ্যাস দিয়ে রাখবো। আর্গনের সাথে ব্রোমিন গ্যাস। হ্যাঁ, এই যে ব্রোমিন atoms, diatomic gas like bromines are introduced in the counter. এতে কি হবে, ব্রোমিনের এমন একটা ব্যাপার রয়েছে, ব্রোমিন যদি আয়নস আমার থাকে, ব্রোমিন ডায়াটমিক গ্যাস তো Br2 থাকবে, যখন এই ব্রোমিন কি করবে, এই গামা ফোটনটা নিয়ে নেবে। ব্রোমিন কি করবে, আর্গন এক্সাইটেড হয়ে গেছে, তো সেটার থেকে যে গামা ফোটনটা বেরোচ্ছে সেটাকে খেয়ে নেবে, খেয়ে দুটো ব্রোমিন অ্যাটমে ডিসোসিয়েট হয়ে যাবে, দুটো ব্রোমিন অ্যাটমে ডিসোসিয়েট হয়ে যাবে। তো এইভাবে কি হচ্ছে, এই গামা ফোটনটা ফার্দার, এই গামা ফোটন যেটা এই আর্গন থেকে বেরোচ্ছে, সেটা ফার্দার আরেকবার আয়োনাইজেশন প্রসেস স্টার্ট হওয়া থেকে আটকে যাচ্ছে। বুঝতে পারলে তো? হুম। এই যে ব্রোমিন অ্যাটমস দিয়ে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, দ্য ব্রোমিন কি করছে, এই যে এখানে দেওয়া রয়েছে যে দ্য ব্রোমিন আয়ন যেটা আছে গেটস অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ক্যাথোড অ্যান্ড মুভ টু এক্সাইটেড স্টেট and end up losing their energy by dissociation into bromine atoms. স্যার এখানে ব্রোমিনের বদলে যে কোনো ডায়াটমিক অ্যাটম দিলে হতো না? হতে হতে পারে, সে তো হয়তো কাজ করবেই। এবার সেটা মানে ডিপেন্ড করছে, সেটা এখন অত আমরা তো ডিটেলস জানি না, না মানে কিভাবে মেশিন গুলো তৈরি হয়, অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং কেস তো আমরা জানি না এই ক্ষেত্রে। হয়তো আছে ব্রোমিন ছাড়া অন্য কিছু নিশ্চয়ই কাজ করবে, অক্সিজেন নিশ্চয়ই করবে না, তাহলে বলেই দিত। এমন কিছু রাখতে হবে যেটা ডিসোসিয়েট করে যাবে, যেটা ডিসোসিয়েশন, মানে স্টেবল থাকতে পারবে এরকম অবস্থা। এরকম কিছু চাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটু ভুল বললাম, ব্রোমিন একটু ভুল হয়ে গেল বলাটা। ব্রোমিনটাই গামা ফোটনটাকে নেবে না, ব্রোমিন অ্যাকচুয়ালি কি করবে, ব্রোমিন এই চার্জ নিয়ে নেবে, ব্রোমিন কি করছে, সে এই গামা ফোটনের চার্জটা নিয়ে নেবে, মানে ব্রোমিন আয়ন যেটা আছে সেটা গামা ফোটনকে হয়তো একটা, এই কি দেখো এখানটা লেখা রয়েছে, ব্রোমিন গেটস অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ক্যাথোড। আচ্ছা, ব্রোমিন চার্জটা নিয়ে নেবে অ্যাকচুয়ালি, এই মানে ব্রোমিন কি করছে, নিজের একটা ইলেকট্রন একে দিয়ে দিচ্ছে, তাতে আমার আর্গনটা আবার নিউট্রাল হয়ে যাচ্ছে, কিন্তু ব্রোমিন পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে। ব্রোমিনটা যখন উপরে যাচ্ছে, ব্রোমিনটা ক্যাথোড থেকে ইলেকট্রন নিচ্ছে, এবার ব্রোমিনটা ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে ব্রোমিনটা এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, তো সে কি করছে, এক্সাইটেড স্টেটে যাওয়ার পর সে দুটো আলাদা আলাদা ব্রোমিন অ্যাটমে ডিসোসিয়েট করে যাচ্ছে। এখানটা একটু ভুল বললাম, গামা অ্যাটমটা মানে গামা অ্যাটম বলছি, গামা রেটা বা গামা ফোটনটাকে ব্রোমিন নিচ্ছে না, ব্রোমিন অ্যাকচুয়ালি কি করছে, আর্গনের পজিটিভ চার্জটাকে নিয়ে নেবে, যে আর্গনটা আয়োনাইজ হয়ে গেল তার পজিটিভ চার্জটাকে ব্রোমিন নিয়ে নেবে, তারপর ব্রোমিন চলে যাবে আমার এই ক্যাথোডের কাছে, সেই ব্রোমিন ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে ব্রোমিনটা নিউট্রাল হবে, নিউট্রাল হয়ে ব্রোমিনটা এক্সাইটেড স্টেটে চলে যাবে। আর যেমন আর্গন কি করছিল, আর্গন যেহেতু
আর্গন যেহেতু এক্সাইটেড স্টেট থেকে মানে এনার্জি ছাড়ছিল অ্যাজ এ ফোটন, গামা ফোটন, ব্রোমিন কি হবে, দুটো ইয়েতে ভেঙে যাবে, দুটো ব্রোমিন অ্যাটমে ভেঙে যাবে, মানে ওই এনার্জি যেটা আছে গামা পার্টিকেলটা ছাড়বে না বা ফোটন ছাড়বে না, তার ফলেই আমার দ্বিতীয়বার আয়োনাইজেশন হচ্ছে না। আর বোঝা গেল তো? হুম। কোনো অসুবিধা নেই তো এই অবধি? না। এইটাই হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় সেলফ কুইঞ্চিং। কোথায় গেল কথাটা, এখানে এটাকেই বলা হয় এই যে প্রসেসটাকেই বলা হয় কুইঞ্চিং, সেলফ কুইঞ্চিং অ্যাকশন অফ জিএম কাউন্টার। এই ব্রোমিন আয়োটমস দেওয়ার ফলে আমার এই ঘটনাটা ঘটছে, এটাকেই বলা হয় সেলফ কুইঞ্চিং অ্যাকশন অফ জিএম কাউন্টার। মোটামুটি এই দেখো 10⁻⁻⁴ সেকেন্ডস এর মধ্যে আমার যে কাউন্টারটা আছে সেটা, কাউন্টার বলছি, আমার যে এই কি বলে, হ্যাঁ জিএম কাউন্টারটা আছে সেটা দ্বিতীয় চার্জ পার্টিকেলটা নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখো 10⁻⁻⁴ সেকেন্ড মানে 1 সেকেন্ডে 10,000 ভাগের 1 ভাগ, তাই তো? এত সেকেন্ডের মধ্যে আমার আর যদি আরেকটা পার্টিকেল ঢোকে তাহলে আমি কিন্তু সেটা মেজার করতে পারবো, মানে অবভিয়াসলি আমরা অনেকটাই কম টাইমের মধ্যে আমরা মেজার করতে পারছি। হুম। ঠিক আছে, তো যদি একটা স্ট্রিম অফ পার্টিকেলস ঢোকে, প্রচুর সংখ্যক পার্টিকেলস ঢুকছে, ধরো 100 খানা পার্টিকেল 1 সেকেন্ডে ঢুকছে, তাকে তো ইজিলি মেজার করা যাবে। 1 সেকেন্ডে যদি 100 খানা পার্টিকেল ঢোকে, 1 সেকেন্ডে 10,000 খানা পার্টিকেল ঢুকলেও আমি আমার জিনিসটা মেজার করতে পারবে তাকে, ঠিক কি না? হুম। ওকে, এইটা গেল, এটা হচ্ছে রিজলভিং টাইম। আচ্ছা, আরো কটা আইডিয়া আছে, ডেড টাইম আর রিজলভিং টাইম, ডেড টাইম, রিজলভিং টাইম অ্যান্ড রিকভারি টাইম, এই তিনটে টার্ম আছে জিএম কাউন্টারের ক্ষেত্রে। এই যে জিএম কাউন্টারের এই ছবিটা, জিএম কাউন্টারে কি হচ্ছে, যে পালসটা তৈরি হচ্ছে, এইটা ছিল নর্মাল অল টাইম ভোল্টেজ, নর্মাল ভোল্টেজটা এই টাইমের রেসপেক্টে, এই যেমনি একটা পার্টিকেল ঢুকলো, আয়োনাইজেশন হলো, স্যাট করে ফল করলো, ফল করে তারপর আবার আস্তে আস্তে ওঠা শুরু করলো, উঠে আবার আগের অবস্থায় ফিরে গেল, এটা আমার পালসটা, এটা আমার পালস। এবার এর একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, এটাকে বলবো ভিটিএইচ। এই থ্রেশহোল্ড ভোল্টেজে পড়া থেকে থ্রেশহোল্ড ভোল্টেজে আবার ওঠা, এইটুকুনি টাইম, দেখো এই সাইডটা কিন্তু টাইম অ্যাক্সিস, এই থ্রেশহোল্ড ভোল্টেজে পড়া থেকে আবার থ্রেশহোল্ড ভোল্টেজে ওঠা, এই টাইমটা যেটা আছে এই টাইমটাকে বলা হয় ডেড টাইম। এই টাইমটাতে আমার যে কাউন্টারটা আছে সেটা প্রায় অফ হয়ে রয়েছে, মানে এই সময়টাতে জন্য যদি কোনো, এই টাইমের মধ্যে যদি কোনো দ্বিতীয় পার্টিকেল এসে ঢোকে আমার কাউন্টারটা কিন্তু তাকে ধরতে পারবে না, ঠিক আছে তো? যদি এইটুকুনি টাইমের মধ্যে, মানে যখন আমার আয়োনাইজেশন স্টার্ট হলো সেইখান থেকে এই যতক্ষণ এই থ্রেশহোল্ড ভ্যালুতে এসে উঠছে ততক্ষণের মধ্যে যদি দ্বিতীয় একটা পার্টিকেল এসে পৌঁছয় তাহলে কিন্তু আমার সেইটাকে কিন্তু পার্টিকেলটাকে আর কাউন্টার ধরতে পারবে না, মানে এই টাইমটার মধ্যে আমার পার্টিকেলটা অলমোস্ট, মানে পার্টিকেল বলছি, কাউন্টারটা অলমোস্ট ডেড রয়েছে, তো এটাকে আমি বলছি ডেড টাইম। আর এই পয়েন্টটা মানে স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্টটা, যেই পয়েন্টে যাওয়ার পর পার্টিকেলটা মানে কাউন্টারটা আবার তার ম্যাক্সিমাম পোটেনশিয়ালে ফিরে এসেছে, এই পয়েন্টটা, এই টাইমটাকে আমি বলবো হচ্ছে রিকভারি টাইম। রিকভারি টাইম, বুঝতে পারলে? যেখানে যাওয়ার পর আবার কাউন্টারটা আগের ভোল্টেজে ফিরে এসেছে, এই পুরো টাইমটা হচ্ছে রিকভারি টাইম, টাইম অ্যাক্সিসের রেসপেক্টে খেয়াল করবে। আর রিকভারি টাইম আর এই রিকভারি টাইম থেকে এই ডেড টাইম, এইটার মাঝামাঝি সামওয়্যার, এইখানের এর মধ্যে অ্যাকচুয়ালি এটাই হবে যতদূর আমার মনে হচ্ছে, এই টাইমের মধ্যে দেখি তো আমি কি করেছি এখানটা, রিকভারি টাইম পুরোটা ঠিক আছে, ডেড টাইম এইটা, রিজলভিং টাইম এটা, আচ্ছা এইটা আমি একবার চেক করবো, ঠিক আছে, এইটা তোমরা দেখিও না, একবার দেখতে হবে। রিজলভিং টাইম হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে যতদূর আমার মনে হচ্ছে, আমাকে একবার চেক করতে হবে, মানে এই থ্রেশহোল্ড ভ্যালু থেকে ওঠা থেকে এই ম্যাক্সিমাম, এই অবধি ম্যাক্সিমাম ভ্যালু ওঠা অবধি, এইটাকে বলছে রিজলভিং টাইম। কারণ রিজলভিং টাইম এই জন্য বলছে কারণ এর মধ্যে যদি আমার কোনো পার্টিকেল এসে ঢোকে আমি তাকে বুঝতে পারবো, এইটুকুনি টাইমের মধ্যে যদি কোনো পার্টিকেল এসে ঢোকে তাহলে সেটাকে কিন্তু ধরা পড়বে, পালসটা ছোট হবে কিন্তু ধরা পড়বে।
পালসটা এই জন্য ছোট হবে কারণ আমার ভোল্টেজটা এখনো পুরোপুরি আগের অবস্থায় পৌঁছয়নি, কিন্তু এইটুকুনি টাইমের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল ঢোকে সেটাকে আমি বলবো তাকে কাউন্টার ধরতে পারবে বা ডিটেক্টরটা ধরতে পারবে, তাই জন্য এই টাইমটাকে আমি বলছি রিজলভিং টাইম। এটা আমাকে একটু দেখতে হবে, আমার মনে হয় এখানে ভুল করেছি, রিজলভিং টাইমটা হয়তো এইটা হওয়া উচিত। দেখি কি ডেফিনেশনটা। আচ্ছা, ইট ইজ স্লাইটলি গ্রেটার দ্যান ডেড টাইম অ্যাজ দ্য কাউন্টার ক্যান count any other particle when it reaches the VH potential. However, in this case the pulse height is small. এটা আমাকে একটু দেখতে হবে, তোমরা একটু বইতে দেখো রিজলভিং টাইম কোনটাকে দেখিয়েছে, একটু তোমরা এটা বইতে দেখো, আমি বুঝতে পারছি না এটা কিনা। রিজলভিং টাইমটা হচ্ছে যার পর কাউন্টারটা দ্বিতীয় পার্টিকেলটা এলে পার্টিকেলটা কাউন্ট করতে পারবে, যে টাইমের পর দ্বিতীয়, হ্যাঁ, যে টাইমের পর দ্বিতীয় পার্টিকেল এলে কাউন্টারটা কাউন্ট করতে পারবে, তার মানে সেটা অবভিয়াসলি এখান থেকেই হবে, মানে বুঝতে পারছো তো, এই টাইম থেকে সামওয়্যার বিটুইন এই টাইমের মধ্যে, বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো, কানেকশন আছে নাকি আবার গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো এই জায়গাটা কোনো অসুবিধা এই অবধি? না। হ্যাঁ স্যার বুঝেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি হচ্ছে না কাউন্টারের আইডিয়া গুলো। ইউজফুলনেস অফ না স্যার, ঠিক কাউন্টার, আছে। ইউজফুলনেস অফ কাউন্টার কি? প্রথমত হচ্ছে ভেরি সিম্পল টু কনস্ট্রাক্ট। স্যার, হ্যাঁ বলো। গুগলে কয়েকটা গ্রাফে দেখাচ্ছে, হ্যাঁ যেটা আপনি ডেট টাইম অবধি দেখালেন, ডেট টাইমটা তো ঠিক আছে, অর্ধেকটা হ্যাঁ, মানে মাঝখানে যেখানে নিচে আছে, করে যেখান থেকে উঠেছে, মানে হ্যাঁ ওপর থেকে নিচে নেমে আবার যে রিকভার করে উঠেছে, হ্যাঁ, ওই ফলটাকে রিজলভিং টাইম দেখাচ্ছে। পুরোটা রিজলভিং মানে এই অবধি, হ্যাঁ, ফল থেকে আবার আপ অবধি মানে এটাকে রিজলভিং টাইম বলছে। রিজলভিং। আমি প্রেজেন্ট করছি এখন। আর হ্যাঁ দেখাও একটুখানি দেখি। আর এই দেখুন, দাঁড়াও, আরে, এটা পুরো ইয়ে নামিয়ে দিলে গো, স্লাইড। না, কাজ করা একটা স্লাইড খুলে গেল। এই যে এটা দেখুন, এটা কোন ডেট টাইম। একটু বড় করো, একটু বড় করো, ক্লিক করো। আরে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার আসছে। আচ্ছা, রিকভারি টাইম, ও রিকভারি টাইমটা এইটাকে বলছে, আর টোটালটাকে রিজলভিং টাইম বলছে। হ্যাঁ, এটা টোটালটা আমার, দেখাচ্ছে। এটা তো উল্টো হওয়া, এটা তো হওয়া উচিত না। রিকভারি টাইমটা হচ্ছে যে পুরোটা হওয়া উচিত, যার পর আমার পুরোটা রিকভার করে গেল। অন্য একটা দেখো তো, এই দেখুন, এইটা দেখো, রিকভারি টাইমটা পুরোটা নিয়েছে, এটা দেখো রিকভারি টাইমটা কিন্তু পুরোটা নিয়েছে। পুরোটা রিকভারি টাইম নিয়েছে, মাঝখানে একটুখানি ডেট টাইম যতটা নিচে আছে, আর একটা এখানে আবার আর একটা দেখাচ্ছে না। যাই হোক, বাদ দাও, ছাড়ো এটা। অ্যাকচুয়ালি ও আচ্ছা যাই হোক, থাকুক। ফুহ, আচ্ছা, আহা কোথায় কি হলো, সরি। ঠিক আছে, তো যাই হোক, এটা একটুখানি দেখতে হবে কি আছে, আমি এই জায়গাটা একটু কনফিউশন আছে বইটা নিয়েও। যাই হোক, ডেফিনেশন গুলো পড়বে, আশা করছি তাতেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এটা লিমিটেশন কি কি আছে? আচ্ছা, ইউজফুলনেস হচ্ছে যে এটা সিম্পল টু কনস্ট্রাক্ট অ্যান্ড ভেরি সেন্সিটিভ টু অল চার্জ পার্টিকেলস। ঠিক আছে, এটা হচ্ছে জিএম কাউন্টারের ইউজফুলনেস। আর লিমিটেশন কি? এটা পার্টিকেল টাইপকে ডিস্টিংগুইশ করতে পারে না, আর পার্টিকেলের এনার্জিকে মেজার করতে পারে না, যেরকম কি বলে প্রপোর্শনাল কাউন্টার করতে পারে, সেরকম এ মেজার করতে পারে না, এনার্জিকে মেজার করতে পারে না। কিন্তু প্রপোর্শনাল কাউন্টার কি করতে পারে? এনার্জি মেজার করতে পারে অফ ইনকামিং পার্টিকেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটুখানি শর্ট বলে দিই, নিউটন ডিটেক্টরসটা একটু বলে দিই, তারপর ছেড়ে দেবো। নিউটন ডিটেক্টরসটা কি? আচ্ছা, নিউট্রনের ধরার সমস্যা কোথায়? নিউট্রনটা ধরার সমস্যা হচ্ছে যে নিউট্রন যারা, তারা আনচার্জ পার্টিকেলস, প্রথম কথা, তাই জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে তারা ডিফ্লেক্ট হবে না, নট ডিফ্লেক্টেড বাই এনি ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, ফার্স্ট থিং।
সেকেন্ড, দে ডু নট প্রডিউস আয়োনাইজেশন অর ফ্লুরোসেন্স। তারা ফ্লুরোসেন্স হচ্ছে যে কিছু ওই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে পড়লে একটা, এই ফটোগ্রাফিক প্লেট বলছি সরি, ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল কিছু হয় না যেটার মধ্যে যদি ইলেকট্রন এসে পড়ে তাহলে লাইট জেনারেট হয়, ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল বলে, কেমিস্ট্রিতে পড়েছো তোমরা কিছুটা। তো ওরকম ম্যাটেরিয়াল আছে যার মধ্যে ইলেকট্রন বা চার্জ পার্টিকেল এসে পড়লে সেখানে একটা লাইট জেনারেট হবে, ঠিক আছে? তো নিউট্রন সেটাও করে না, ফ্লুরোসেন্সও প্রডিউস করে না, আয়োনাইজেশনও করে না। আবার ইট ইজ আনডিফ্লেক্টেড, নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড, কারণ এটা আনচার্জ পার্টিকেল। তো এই জন্য নিউট্রন খুবই হার্ড টু ডিটেক্ট। হ্যালো, কানেকশন আছে? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আছে। আছে তো আচ্ছা আচ্ছা, ডিটেক্ট কি করে করব তাহলে নিউট্রনকে? ভেরি সিম্পল। নিউট্রনকে ডিটেক্ট করার জন্য করব কি, আয়োনাইজেশন চেম্বার ব্যবহার করব। এখানে তাই শর্টে লেখা আছে কনস্ট্রাকশনটা, আইদার প্রপোর্শনাল কাউন্টার ইউজ করব বা আয়োনাইজেশন চেম্বার ইউজ করব। কি হবে ডিফারেন্সটা? প্রপোর্শনাল কাউন্টারের মধ্যে ইনার্ট গ্যাসের জায়গায় বোরন ট্রাইফ্লুরাইড গ্যাস দেওয়া থাকবে, আর যদি আয়োনাইজেশন চেম্বার ইউজ করি, আয়োনাইজেশন চেম্বারে যে ইলেকট্রোড গুলো আছে সেটা বোরন দিয়ে কোট করা থাকবে। তো কেন বোরনকে ইউজ করা হচ্ছে? কারণ বোরন এই রিঅ্যাকশনটা করে। দেখে নাও, বোরনের সাথে যখন আমার একটা নিউট্রন এসে অ্যাড হবে তখন আলফা পার্টিকেল তৈরি হবে। হিলিয়াম ইজ আলফা পার্টিকেল, হিলিয়াম নিউক্লিয়াস ইজ আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল তৈরি হবে আর লিথিয়াম তৈরি হবে। তো তার ফলে কি হচ্ছে যে যদি আমার বোরন থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে নিউট্রন এসে পড়লে একটা করে আমি আলফা পার্টিকেল পাবো, আর সেই আলফা পার্টিকেল তো চার্জ পার্টিকেল, এটা তো চার্জ পার্টিকেল। তাহলে সেটাকে আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো আইদার বাই প্রপোর্শনাল কাউন্টার অর বাই আয়োনাইজেশন চেম্বার। তো আমাকে কি করতে হবে যে কোনোভাবে প্রপোর্শনাল কাউন্টার বা আয়োনাইজেশন চেম্বারে বোরন অ্যাড করতে হবে। তো সেটাই করা হয় কিভাবে, প্রপোর্শনাল কাউন্টারের মধ্যে BF3 গ্যাস বা বোরন ট্রাইফ্লুরাইড গ্যাস ইউজ করা হয়, আর আয়োনাইজেশন চেম্বার ইউজ করলে তার ইলেকট্রনস গুলোকে বোরন দিয়ে কোট করা হয়। এটা হচ্ছে আমার নিউট্রন ডিটেক্টর। শর্টে জিনিসটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে তো? আচ্ছা, স্পার্ক চেম্বারটা নেক্সট দিন করাবো, আজকে এই অবধি থাকুক।